এই বৈষম্য কেন তৈরি করা হয়েছে বিএমডিসির কাছে জানতে চাই। আমার লাইফ থেকে একটা বছর কেন চলে যাবে? আমাদের এই দাবি মানতে হবে, অবিলম্বে আমাদের এই ইন্টার্নশিপ যোগদানের ব্যবস্থা করতে হবে। আসলে আমাদের 6 নভেম্বর 13টা মেডিকেলকে ছেড়ে দেওয়া হয়েছে বিএমডিসি করতে। আমাদের 120তম দিন আজকে চলে, অলমোস্ট 4 মাস আমরা আমাদের জয়েনিং করতে পারতেছি না, যার কারণে আমার পরিবার, আমি নিজেকে কোনো পরিচয় দিতে পারতেছি না। আমি যে একজন ডাক্তার সেটা আমি বলতে পারতেছি না। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। তো এটা কেন হচ্ছে, কেন আমাদের সাথে এই বৈষম্যটা হচ্ছে, সেটার কারণটা আমরা এখন পর্যন্ত জানি না। তো আমি চাই আমার সহপাঠী যারা আছে সবাই, আমার শিক্ষকরা সবাই চাচ্ছে আমাদের জয়েনিংটা খুবই তাড়াতাড়ি হয়ে যাক, কিন্তু সেটা কবে হবে সেটাও আমরা এখনও জানি না, আমাদের কোনো কিছু জানানো হয় নাই। সো আমি চাই, আমরা সবাই চাই আমাদের জয়েন্টিং যেন খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই কর্মসূচি আমাদের অব্যাহত থাকবে। যদি এই কর্মসূচি অব্যাহত না হয়, বাস্তবায়ন না হয়, তাহলে আমরা পরবর্তী বৃহত্তর কর্মসূচিতে অংশগ্রহণ করব। বিএমডিসি থেকে মানা হচ্ছে না, আমরা বিএমডিসির কাছে আবেদন করব আমাদের যেন এই দাবিটা খুবই দ্রুততর সময়ে কার্যক্রম হয় বা বাস্তবায়ন করে, আর আমার যেন নিজেকে ডাক্তার হিসেবে পরিচয় দিতে পারি। আমার আইডেন্টি কি, আমি এতদিন পাশ করে, আমার সহপাঠীরা সবাই ইন্টার্নশিপ শুরু করে দিয়েছে, 4 মাস হয়ে যাচ্ছে। তো আমি কেন বসে থাকবো? আমার লাইফ থেকে একটা বছর কেন চলে যাবে? আমার কি দোষ ছিল? 5 বছর একদম ভালো করে পড়াশোনা করেছি, মেডিকেল প্রফেশনটা নিয়ে সবার তো ভয় আছে। তো আমি সেই ভয়টা, তারপর সেই অ্যাচিভমেন্টটা করে বসে থাকবো কেন? কেন আমি বসে থাকবো? এখানে আমি দাঁড়িয়েছি, আজকে এখানে দাঁড়ানোর কথা ছিল না। এই শহীদ মুনসি আলী মেডিকেল কলেজ হাসপাতালে আজ থেকে 6 বছর আগে জয়েন করেছি। আপনারা জানেন বাংলাদেশে 37টি সরকারি মেডিকেল কলেজ আছে, 70টি বেসরকারি মেডিকেল কলেজ আছে। সাংবাদিকবৃন্দ, আপনারা কম্পেয়ার করে দেখেন শহীদ মুনসি আলী মেডিকেল কলেজের অবস্থান কততম হবে। তারপরেও আজকে 31তম ব্যাচ ভর্তি হবে। বাংলাদেশ ঢাকা ইউনিভার্সিটি কর্তৃক এই মেডিকেল কলেজ অনুমোদিত, বিএমডিসি কর্তৃক অনুমোদিত, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কর্তৃক অনুমোদিত, এবং বাংলাদেশ বিসিপিএস, যেখানে আপনার এমবিবিএস পাশ করার পর ছাত্রছাত্রীরা, ডাক্তাররা ট্রেনিং করে এই মেডিকেল কলেজ হাসপাতালে ট্রেনিং কাউন্ট হয়। বিসিপিএস প্রত্যেক ডিপার্টমেন্টে, কোনো ডিপার্টমেন্টে 1 বছর, কোনো ডিপার্টমেন্টে 2 বছর ট্রেনিং কাউন্ট হয়। দুঃখের সাথে বলছি, 25তম ব্যাচের ডাক্তার হয়েছে যারা 83 জন, তারা 4 মাস ধরে ইন্টার্নি করতে পারছে না। এই বৈষম্য কেন তৈরি করা হয়েছে বিএমডিসির কাছে জানতে চাই। আজকে আপনাদেরকে বলি, এটা 750 বেডের মেডিকেল কলেজ হাসপাতাল, এখানে 140 জন স্টুডেন্ট ভর্তি হয়। 31 বছরে পদার্পণ করেছে। এই মেডিকেল কলেজের কি ঘাটতি আছে বিএমডিসির কাছে আমার খুব জানার ইচ্ছা আছে। আমার ছাত্রছাত্রী কি অপরাধ করেছে আপনারা কেন জবাব দিচ্ছেন না? 2 বার ভিজিট করেছেন, তারপরে তাদের কেন পারমিশন আটকিয়ে রেখেছেন? যেই 13টা মেডিকেল কলেজকে আপনারা অনুমোদন দিয়েছেন, সেই 13টা মেডিকেল কলেজের চেয়ে কি যোগ্যতা নেই শহীদ মুনসি আলী মেডিকেল কলেজ হাসপাতালের? আপনাদের কাছে জানতে চাই। আমি বর্তমানে আসলে আমি বুঝতে পারতেছি না আপনাদের সামনে কি ধরনের পরিচয় দিব। না আমি স্টুডেন্ট, না আমি ডাক্তার। কারণ আমি গত মে মাসে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন ফাইনাল এমবিবিএস পরীক্ষায় পাশ করেছি, কিন্তু বর্তমানে আমি সে পাশ করার পরে যে ইন্টার্নে ট্রেনিংয়ে যোগ দেওয়ার কথা, তা আমি দিতে পারতেছি না। তার জন্য আমি মানসিকভাবে বিষাদগ্রস্ত, আমার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। আমি জানি না কেন আমি আজ এই সমস্যার মধ্যে দিয়ে চলে যাচ্ছি, আমাকে কেন ভোগ করতে হচ্ছে। আমার তো কোনো দায়ভার নেই, আমি তো পরীক্ষা দিয়ে আপনাদের যে স্ট্যান্ডার্ড, বাংলাদেশ সরকারের যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডে আমি পরীক্ষা দিয়ে পাশ করে এসেছি। আপনারাই তো আমার রেজাল্ট দিয়েছেন, দেখেন আপনারা ওয়েবসাইটে ভিজিট করে যে আমাদের সবার রেজাল্ট দাও। আমরা তো পরীক্ষা দিয়ে পাশ করেছি, আমি জয়েন করতে পারবো না কেন? আমার অপরাধটা কি? যদি আমার অপরাধ থাকে তাহলে আমাকে শাস্তি দেন, আর যদি আমার অপরাধ না থাকে আমাকে কেন শাস্তি দিচ্ছেন? আমরা তো কোনো অপরাধ করিনি। আমি এর দুঃখের সাথে আরও জানাচ্ছি যে আমরা একই প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়ার পর
18-19 সেশন, আমরা হচ্ছি 19-20 সেশন, 18-19 সেশনের সাপ্লি ব্যাচ, যেটা সাপ্লি ব্যাচের সেম পরীক্ষা প্রশ্নপত্র আমরা পরীক্ষা দিয়েছি, তারা পরীক্ষা দিয়েছে, তারা আমাদের 15 দিন আগে রেজাল্ট পেয়ে তারা এখন 3 মাস ট্রেনিং করে ফেলছে। আমাদের রেজাল্ট তাদের 15 দিন পরে প্রকাশিত হওয়ার পরে আমরা এখনও জয়েন করতে পারছি না। আমার রেজাল্টের আজকে 120তম দিন চলে, আমি জানি না আসলে আমার ট্রেনিংয়ে আমি কবে জয়েন করব। বিএমডিসি প্রতি বছর ইন্টার্নি শুরু করার আগে সেই ব্যাচকে অনুমতি দেওয়ার আগে মেডিকেল কলেজে এসে সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দেয়। এরকম এই বছরও 14টা মেডিকেল কলেজকে ওরা প্রতিবেদন দিছে, দেওয়ার পরে 14টা মেডিকেল কলেজ থেকে 13 জনকে অনুমতি দিছে, আমাদেরকে এখনো অনুমতি দেওয়ার জন্য কাগজ দেয় নাই। কিন্তু যেই সব ভিত্তিতে তারা 13টা মেডিকেল কলেজকে দিয়েছে তার চাইতে অনেক গুণ বেশি সুযোগ সুবিধা আমাদের মেডিকেল কলেজে বর্তমান আছে। আমাদের মেডিকেল কলেজের যদি কোনো স্ট্রাকচার গাফলতি থাকে তাহলে আমাদের ইন্টার্নি যারা আছে তাহলে বাকি যে 13টাতে তারা অনুমতি দিচ্ছে সেখানেও অন্তত ইন্টার্নি করতে দেখ, আমাদের এখানে দিতে হবে। আমরা তো সেই কথা বলি নাই, আমরা শুধু বলছি যে কোনো জায়গায় আপনারা দেন, আমাদের তো শুধু বলি নাই যে জি অবশ্যই। ওরা যখন ইন্সপেকশনে আসছে ওদেরকে আমাদের কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে যে ইন্টার্নি করার অনুমতি দেন, যে কোনো জায়গায় হলেও দেন, কিন্তু করতে দেন। আমাদের যদি কোনো গাফলতি থাকে সেটা আমরা কারেকশন করতেছি, কিন্তু ইন্টার্নিদের অনুমতি দিয়ে দেন। দরকার হলে অন্য কোনো বাকি যে 13টা মেডিকেল কলেজে তারা রিসেন্টলি অনুমোদন দিচ্ছে, দরকার হলে আমার ইন্টার্নি সেখানে দিয়ে যান।